আনন্দিত হয়েছি যে ইন্ডিয়াকে হারানোর পরে। এটা বারবার ধরে আমরা 2018-তে দেখছি, এই স্টেডিয়ামের মধ্যে আমরা হারিয়ে গেছিলাম। মাশরাফি মুর্তজা ছিল, মুশফিকুর রহমান ছিল। এখন আজকে ওই ইন্ডিয়ার প্রতিশোধটা আজকে নিয়ে নিলাম। আমরা অনেক খুশি। আমরা ছোট টিমের থেকে আমরা অনেক আশা ভরসা নিয়ে এখানে আসছিলাম। আমাদেরকে ছোট টিমরা অত্যন্ত আনন্দিত করছে। এই জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ইন্ডিয়াকে আমরা গত বছর আসছিলাম, দেখছিল মনে করেছিল ইন্ডিয়া সবসময় আমাদের বিরুদ্ধে মাঠে এবং মাঠের বাইরে অপপ্রচার চালায়। মাঠে আম্পায়ার সবসময় ইন্ডিয়ার বিপক্ষে কল দেয় এবং আজকে ইনশাআল্লাহ আম্পায়ার সবকিছু মোকাবেলা করে আমরা মাঠের মধ্যে সবকিছু প্রমাণ হয়েছে। আর ইন্ডিয়া মিলে আপনাদের কি মনে হয়, আমরা কি ইটের বদলে পাথর দিয়ে তাদেরকে জবাব দিতে পারি? ভালো লাগছে এবং আমরা জিতেছি এবং বিশেষ করে ইন্ডিয়াকে হারাইতে পেরেছি। এ কারণে আমরা আনন্দতে আমাদের ওয়ার্ল্ড কাপ দরকার নেই, আমরা ইন্ডিয়াকে হারাইছি। আমাদের বড় অর্জন হচ্ছে আমরা ইন্ডিয়াকে হারাইছি। এর থেকে আমাদের ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে যেরকম খুশি। আসলে আজকে আমরা সাপোর্ট দিতেছি, ভালো লাগছে। হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে কিছু বলো। এগুলো হার্ড ওয়ার্ক পারফরমেন্স, না হলে এগুলো হার্ড ওয়ার্ক ছাড়া আর কিছু হইতো না। এগুলো এরা ন্যাশনাল টিমে যায় আরো বড় ভাবে, বড় বড় টিমের সাথে আরো ভালো করে। আমাদের বাংলাদেশের একমাত্র সব প্লেয়ারদের অনুপ্রেরণা এবং কঠোর পরিশ্রমের ফলে ইন্ডিয়াকে আজকে আমরা হারাতে পেরেছি। আমার কথা বলতে পারতেছি না, এমন বাকরুদ্ধকর অবস্থা। সো আমরা বাংলাদেশের প্লেয়ারদের জন্য সবাই অনেক বেশি দোয়া করি সবসময়, এবং ইনশাআল্লাহ আরো ভালো করবে। ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ 2024-এর শিরোপা তাদের নিজের ঘরে রেখেছে বাংলাদেশ। 2023-এ আমরা যেমন দেখেছিলাম রাব্বিরা এই মাঠ থেকেই, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এশিয়া কাপের যে শিরোপা নিয়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে, এবারও ভারতের বিপক্ষে এক মোক্ষম জবাব দিয়ে জয় তুলে নিয়েছে বাংলা যুবা টাইগাররা। আমরা দর্শকদের মধ্যে রয়েছে, আমরা জানবো দর্শকদের প্রতিক্রিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খেলা দেখতে, আজকে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে অসংখ্য প্রবাসী দর্শক এবং সমর্থকরা কিন্তু এই মাঠে ছুটে এসেছেন এবং তারা বাংলাদেশের খেলা দেখা শেষে এখন আনন্দ উদযাপন করছেন। আজকের খেলা নিয়ে আমি কথা বলবো। এখানে আমার সঙ্গে অনেকে রয়েছেন যে এই খেলা কেমন দেখলেন, আসলে খেলা নিয়ে আপনাদের ভিতরে কেমন উৎসাহ উদ্দীপনা, জয় পেয়ে কেমন লাগছে? এখন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমরা ইন্ডিয়াকে হারাইছি, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। কারণ ওরা আমাদেরকে সব জায়গায় ছোট করে থাকে, আমরা এখন আর ছোট নাই, আমরা অনেক উপরে চলে গেছি। ওরা যদি আমাদেরকে যতই নিচে নামাতে যায়, আল্লাহ উপরে আছে, আমাদেরকে কেউ নিচে নামাতে পারবে না। আমাদের এটা বড় অর্জন। ওয়ার্ল্ড কাপের চেয়ে আমরা ইন্ডিয়াকে হারাইছি, এটা আমাদের। যেমনটি শুনছিলেন, যখন চারিদিকে ভারত বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশকে নিয়ে সমালোচনামূলক যখন বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমালোচনা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে তাদের গণমাধ্যমের মধ্যে, তখন বাংলাদেশ
তার মোক্ষম জবাবটা কিন্তু তাদের খেলায় ভারতকে একটা বড় রানের ব্যবধানে 59 রানের ব্যবধানে হারিয়ে এই জবাব দিয়েছে। আমাদের সঙ্গে আরো অনেকে আছেন, আমরা কথা বলবো দর্শকদের কেমন লাগছে আসলে আজকে বাংলাদেশ যে আজকে ম্যাচ জিতলো ভারতের বিপক্ষে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক ভালো লাগছে। ইন্ডিয়া যে সবসময় বাংলাদেশকে ছোট করে তার ফরমান আরো একবার আমাদের বাংলাদেশ ছোট টিম দিয়ে দিছে এবং আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা অনেক আইসি সবাইকে সাপোর্ট জানাই এবং বাংলাদেশকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এর মাধ্যমে বাংলাদেশকে সবসময় যে ইন্ডিয়া ছোট করে তারই একটা ফরমান এবং তারই আমরা আশা করি যে ভবিষ্যতে এরকম ভাবে বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াবে। সব দর্শক যেমনটি শুনছিলেন, বাংলাদেশ কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই মাঠে মাত্র 199 রানের টার্গেট দিয়ে ভারতকে যেভাবে মোকাবেলা করতে নেমেছিল, কিছুটা সময় দর্শক এবং সমর্থকদের মধ্যে কিন্তু কিছুটা অনীহা তৈরি হয়েছিল যে আসলে কি বাংলাদেশ জিততে পারবে এত কম রানে। সেখানে বোলিং দাপটে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের ফাহাদ, আমাদের আরো যারা বোলার রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত দেখিয়েছেন এবং সেই বোলিং দাপটের ফলশ্রুতিতে এই জয়টা নেমে এসেছে। আমরা জানবো যে এত কম রানের পরেও যে আজকে বাংলাদেশ উইন হলো, বা আজকে বাংলাদেশ দলের বিশেষ কি খেয়াল করেছেন আপনি মাঠে? আমি ম্যাক্সিমাম টাইম বাংলাদেশি বলারদের যেই স্পিন এবং ফাস্ট বলের যে পাওয়ার গুলো আমি দেখেছি, আমি খুবই অবাক হয়েছি। কোনো সময় আমরা কেউই ভাবতে পারি নাই মাত্র 200 রানের টার্গেট, 199 রানের টার্গেটে আমরা ইন্ডিয়াকে হারাইতে পারবো এইভাবে। তো এই হিসাবে আমি বলতে চাই ইন্ডিয়াকে আমরা ইটের বদলে পাথর দিয়ে জবাব দিতে পেরেছি এবং 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 ইন্ডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন জগতে যেভাবে আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারণা চালায় এবং আমাদের অপমান করে, তার মুখর ভাবে আমরা কঠোর ভাবে জবাব দিতে পেরেছি ইন্ডিয়াকে। আমরা বলতে পারি যে আমরা ইট দিয়ে পাথরের জবাব দিয়েছি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ দর্শক। আসলে যেমনটি দেখছিলেন, আসলে খেলা নিয়ে যখন বাংলাদেশের এশিয়া কাপ জয়ের মতো একটা ব্যাপার, তখন সবার মধ্যে একটা অন্য ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সেখানে আসলে ভারতকে এই জয়টি অন্যভাবে তাদেরকে যে মোক্ষম ইটের বদলে পাটকেলের যে জবাব দেওয়া হয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা সারাদিন স্লোগান শুনেছি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কে জিতবে বাংলাদেশ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। আমাদের পুরো খেলাটা শেষ হয়েছে, এটাই আমাদের খুব আনন্দিত যে নারে তাকবীর স্লোগানে যে খেলাটা শেষ হয়েছে। দিয়ে এশিয়া কাপের জয় ধরে রাখলো এবং ট্রফি ধরে রাখলো বাংলাদেশ। আমরা কথা বলবো ক্যাপ্টেন তামিমের সঙ্গে। তামিম, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর ইওর টিম। কেমন লাগছে এই এশিয়া কাপ জয় নিয়ে? অবশ্যই ভালো লাগতেছে। আমরা এতদিন ধরে কষ্ট করছি, আপনারা দেখছেন এবং দেখছেন আমরা একটা ম্যাচ হারার পরে যে কামব্যাকটা করছি, এটাই সব থেকে বড় আজকে কিভাবে বলবো আপনাদের বোঝার কোনো আশা নেই। আচ্ছা, খুব অল্প রানের টার্গেট, আমরা বলতেই পারি 198 রান, এটা খুব বেশি রানের টার্গেট না। সেখানে এই রানের টার্গেট নিয়েই আসলে জয়টা কিভাবে পেলেন, বা আপনাদের আসলে কিভাবে কাজ করেছে আপনার টিম? আসলে দেখেন 200 রান এই উইকেটে অনেক ভালো। সো আমরা চেষ্টা করছি, আমাদের পেসগুলো আপনি দেখছেন যে সেমিফাইনালে যে বলগুলো করছে তারা অনেক ভালো বল করছে। সো ওই কনফিডেন্সে আমার সবসময় ছিল এবং আজকে তারা সেটা অ্যাপ্লাই করছে আলহামদুলিল্লাহ, এবং আমরা জিতছি অবশ্যই। থ্যাংক ইউ। মাঠে আমরা কিছু দ্বিধাদ্বন্দ্ব আমরা খেয়াল করেছি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিশেষ করে রিভিউ নিয়ে। এই বিষয় সম্পর্কে কিছু বলবেন? আসলে দেখেন এটা খেলার পার্ট, হয়তো আমার কাছে মনে হয়েছে এটা আউট, আম্পায়ারের কাছে মনে হয়নি। সো এটা নিয়ে আর কি কোনো কথা নেই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সর্বশেষে এটাই আলহামদুলিল্লাহ।
আচ্ছা, দর্শকদের আমরা বলতে শুনছি আসলে ভারত আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা বা আলোচনা সমালোচনা করে যাচ্ছে, তার মোক্ষম জবাব হিসেবে ধরে নেওয়া যায় কিনা এই জয়? আসলে জবাব, আমরা আসলে ক্রিকেট খেলে জানেন যে আমরা সবসময় আমাদের দেশে আমরা চ্যাম্পিয়ন করার জন্য আমরা আগের বার এশিয়া কাপ ওইটাই ধরা রাখার চেষ্টা করি। কে কি বললো আমরা এখন যায় আসে না, আমরা আমাদের দেশটাকে চেষ্টা করছি, সেটাই আলহামদুলিল্লাহ। এই জয় নিয়ে এবং বাংলাদেশ সম্পর্কে কিছু বলবেন কিনা? হ্যাঁ, বাংলাদেশ শুধুই বলবো যে আমরা ইনশাল্লাহ যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন সামনে, এখনো আমাদের আরেকটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে। সো আমরা এখানে অবভিয়াসলি হ্যাপি আছি, কিন্তু ওটা টার্গেট আমরা ওইটা ওয়ার্ল্ড কাপ, মেইনটা ওয়ার্ল্ড কাপ। সো ওখানে ভালো কিছু করতে পারি। ধন্যবাদ আবারও আপনাকে, অভিনন্দন। যেমনটি দেখছিলেন আসলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারতের বিপক্ষে, এটাই আলোচনা সমালোচনার এক মোক্ষম জবাব হিসাবে আমরা ধরে রাখতে পারি, যেটি ইটের বদলে পাটকেল বলাই যেতে পারে। ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এস এম শাফায়েত। বাংলাদেশ আগামী দিনের এদের ভবিষ্যৎ এদের হাতে, আমরা ওয়ার্ল্ড কাপ নিতে চাই, ন্যাশনাল ডিভিশনে ভালো করে খেলে ইনশাআল্লাহ আরো যেন ভালো করে খেলে। সবাই ভালো করছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা সবাই খুশি, প্রবাসীরা আমরা অনেক খুশি। আজকে চাকরি অপর হচ্ছে, আমরা খেলা দেখার জন্য ইনশাআল্লাহ আমরা সফলতা জয়। হ্যাঁ, আমাদের অনেক ভালো লাগছে, বাংলাদেশ অনেক ভালোভাবে জিতছে, সুন্দর বোলিং ব্যাটিং সব ভালোভাবে করছে, আমরা দেখতে অনেক আনন্দিত। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন আর ভালো খেলতে পারে সবাই। ফাইনাল কাপে জিতছে, তার জন্য সবাইকে অভিনন্দন জানাই দুবাই থেকে। ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে যে একটা অপপ্রচার চালিয়েছে, এবং ভবিষ্যতে আমরা যে কোনো অপপ্রচারের জবাব দেব। বাঙালি হারার জাতি না, আমরা জিতবই, আমরা জিতবই। বাংলাদেশ আজকে অনেক সুন্দর খেলছে, আগামীতেও খেলবে এবং বাংলাদেশ উইন করছে, ভবিষ্যতে আরো উইন করবে। আমরা আজকে এশিয়া কাপ জিতছি, আশা করি আগামীতে ওয়ার্ল্ড কাপে জিতবো ইনশাআল্লাহ। কেমন দেখলেন? উইনারকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি প্রবাসীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য একটা বার্তা চালু করে দেন। ইংলিশে ভালো কথা বলো, ভালো
চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বাংলাদেশ চ্যাম্পিয়ন